গোটা বিশ্বের মুসলমানের জন্য ফতোয়া হচ্ছে, হে মুসলমান, তুমি যদি ডান দিকে তাকাও তোমার নামাজ হবে না, বাম দিকে যদি তাকাও তোমার নামাজ হবে না, পিছন দিকে যদি তাকাও তোমার নামাজ হবে না। কিন্তু আবু বকরের জন্য ফতোয়া, হে আবু বকর সিদ্দিক, তুমি পিছন দিকে তাকিয়েছো, এরপরেও তোমার নামাজ ভঙ্গ হবে না। তার কারণ সামনে যখন তাকাচ্ছিলে কাবা ছিল, আর পিছনে তাকিয়েছো তো কাবারও কাবা নবী মুস্তাফা ছিল। এমন সময় নবী নিজের বাড়ির ভিতর থেকে হযরত আয়েশার বিছানা থেকে ডাক দিচ্ছেন, আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক মসজিদের ভিতর থেকে উত্তরে বলছেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, আবু বকর তুমি নামাজ পড়াও, আমি যাচ্ছি না বা যেতে পারছি না, তুমি নামাজ পড়াও। মসজিদে নববী ভর্তি সাহাবী, সবাই নিজের নিজের জায়গায় দক্ষ, সবাই নিজের নিজের জায়গায় যোগ্য, সবাই নিজের নিজের জায়গায় যোগ্য। কিন্তু এই সমস্ত যোগ্য সাহাবায়ে কেরামদের মধ্য থেকে ইমামের আপনার মুক্তাদি নয়, সমস্ত সাহাবায়ে কেরামগণকে মুক্তাদি সাজিয়ে ইমামতির পদে নবী মুস্তাফার মুসাল্লাতে দণ্ডায়মান করার জন্য অন্য কোন সাহাবীর নাম নবী মুস্তাফা উচ্চারণ করেননি, মুখে ব্যক্ত করেননি, বরং আবু বকর সিদ্দিকের নাম নির্বাচন করে সিলেক্টেড করে সমস্তদেরকে শুনিয়ে এলান করলেন। বুঝতে পারা গেল নবী ও রাসূলদের মধ্যে আমার নবী যেমন আফজাল, ঠিক তেমন সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক হলেন আফজাল। প্রমাণ হলো হযরত আবু বকর আফজাল। যদি আফজাল না হতেন তাহলে সেই জায়গায় আবু বকরের নাম উচ্চারণ করতেন না নবী। নবী অসুস্থ অবস্থাতেই থাকাকালীন এই দুনিয়াবি জাহেরি জিন্দেগিতে থাকাকালীন হযরত আবু বকর সিদ্দিক 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। কত ওয়াক্তের বললাম? দিনে যদি 5 ওয়াক্ত হয় তাহলে 17 ওয়াক্তের নামাজ মানে 2.5 দিন, নাকি 2.5 দিন। 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন আবু বকর ইমাম হিসাবে নবী মুস্তাফার মেহরাবে দাঁড়িয়ে। আপনারাই বলুন, ওই যে চার এই ছেলেটা যদি বসে তো এই মাওলানা বলবে যে বাবু এই চেয়ারটা তোমার নয়, তুমি নিচে বসো। অন্য কোন মাওলানা যদি বসে তাহলে বলবে हजरत ये चेयर जो है हमारे मेहमान खुसूसी के लिए खास है, उन्हीं के लिए ये चेयर लाया गया, ये कुर्सी उन्हीं की वजह से है। तो उनार चेयर এটা এখনকার জন্য নির্দিষ্ট, এই চেয়ারে বসার জন্য সেই ধরনের যোগ্যতা লাগবে, তবেই গিয়ে সেই ব্যক্তি ওই চেয়ারে আরোহণ করার সুযোগ পাবে। নবী মুস্তাফা যুগ যুগ ধরে সারা জিন্দেগি ধরে যে মেহরাবে দাঁড়িয়ে যে মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন, সেই মেহরাবে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক নামাজ পড়াবেন নবীর জীবদ্দশায়। বুঝতে পারা গেল আবু বকরের মধ্যে সেই যোগ্যতা অবশ্যই ছিল। যদি না থাকতো তাহলে সেই হিসাবে তিনাকে নির্বাচন করা হতো না। যা হোক, এটা আমার উদ্দেশ্য নয়, নামাজ চলছে। এদিকে বোধহয় আপনাদের পশ্চিম কিবলা, আপনাদেরকে যদি কোশ্চেন করা হয় যে কোন দিকে মুখ করে নামাজ পড়েন, উত্তরে কি বলবেন? কেউ যদি বলে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, তাহলে তার অ্যানসারটা 100% রং হবে না, সম্পূর্ণ ভুল হবে না। কেন? আমাদের পশ্চিম দিকেই যেহেতু কাবা শরীফ অবস্থান করছে, এই পূর্ব প্রান্তে যারা বসবাস করছি আমাদেরকে পশ্চিম দিকেই মুখ করে নামাজ পড়তে হবে। তার কারণ এই দিকেই কাবা শরীফ অবস্থান করে।
তবে একদম নির্ভুল 100% সঠিক অ্যানসার যদি দিতে চান তাহলে সর্বত্রই সব জায়গায় বিশ্বের যে কোনো জায়গা থেকে একটা অ্যানসার আসবে যে আমরা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি। পশ্চিম দিকেও নাই, পূর্ব দিকেও নাই, দক্ষিণ দিকেও নাই, উত্তর দিকেও নাই, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি। আপনাদেরকে বলছি একটু ধ্যান দেন আমার দিকে, তার কারণ সব কথা মুখে হয় না, সব কথা মুখে হয় না, কিছু কিছু কথা বুঝতে হয় মানুষের ফিজিক্যালি বডির ভাবভঙ্গিতে। কথা তো বলবোই, কিন্তু তার সঙ্গে হাতেও কথা বলবে, চোখেও কথা বলবে। বলছিলাম আমি কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়াচ্ছি, আপনাদের এই মসজিদেই ইমাম হিসাবে। সুন্দর কেরাত চলছে, কেরাত চলতে চলতে বা কেরাত চলাকালীন আমি যদি কোনো কারণে এরকম ভাবে এইদিকে মুখ ঘুরে তাকাই অথবা এইদিকে মুখ ঘুরে তাকাই কিংবা সম্পূর্ণ ঘাটটাকে ঘুরিয়ে পশ্চাদে ব্যাক সাইডে পিছন দিকে তাকায়, আপনারা এই মশলা বলেন নামাজ হবে না হবে না? মশলা যদি জানা থাকে তাহলে বলবেন, না থাকলে নীরব থাকবেন। শরীয়তের মশলা সহজে বলবেন না। শরীয়তের মশলা হয়তো অনেক কিছু আছে যেটা আপনার মাথায় কুলাবে না, কিন্তু দেখা যাবে যে ওইটাই সঠিক। এই দিকে মুখ করে নামাজ পড়াটা হচ্ছে, এই দিকে মুখ করে নামাজ পড়াটা হলো সারাইতে নামাজ। নামাজের যে শর্তাবলী, সেই শর্তাবলীর মধ্যে একটা শর্ত হচ্ছে কাবা শরীফের দিকে মুখ করা। তাহলে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। কেউ যদি এই দিকে মুখ ঘুরিয়ে নেয় তাহলে শর্ত মাফকুদ হয়ে গেল। শর্ত মাফকুদ যেখানে সেখানে নামাজ মাফকুদ হয়ে যাবে, নামাজ ফাসিল হয়ে যাবে। এই মাওলানা সাহেবদের মধ্যে কেউ যদি নামাজ পড়াতে পড়াতে উত্তর দিকে মুখ ঘুরিয়ে নেয় নামাজও হবে না, দক্ষিণ দিকে মুখ ঘুরিয়ে নেয় নামাজও হবে না, পিছন দিকে মুখ ঘুরিয়ে নেয় নামাজও হবে না। এটা আপনার এবং আমার জন্য মসলা, কিন্তু উঠান হাদিস, হাদিসে পাকের মধ্যে উল্লেখিত আছে হযরতে সাহাবী রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার নির্দেশ মোতাবেক, নবী মুস্তাফার কথা মোতাবেক, নবী মুস্তাফার আদেশ মোতাবেক তিনি মসজিদে নববীতে নবী মুস্তাফার খলিফা হিসাবে মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন। নামাজ রানিং আছে, নামাজ চলতে আছে। 17 ওয়াক্তের মধ্যে কোন এক ওয়াক্তের নামাজের কথা বলছি। নবী শারীরিক দিক থেকে একটু সুস্থতা অনুভব করলেন, একটু আরাম অনুভব করলেন, একটু যেন স্বস্তি লাভ করেছেন। এই কারণে দুইজন সাহাবীর ঘাড়ে হাতের ভর দিয়ে এক পা করে নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছেন। যখন তিনি প্রথম কাতারে, মানে পিছন দিককার প্রথম কাতার যেটা, এই প্রথম কাতারের নিকটবর্তী হয়েছে, পিছন লাইনে যে সাহাবীরা ছিলেন তিনারা বুঝতে পারলেন, তিনারা জানতে পারলেন নবী মুস্তাফা মসজিদে এসেছেন, নবী মুস্তাফা মসজিদে চলে এসেছেন। আগেকার কাতারের সাহাবীদেরকে জানাবো কি করে, আগেকার সাহাবীদেরকে জানাবো কি করে? হযরত আবু বকর সিদ্দিকও যেন জানতে পারে নবী মুস্তাফা মসজিদে এসেছে। আবু বকর সিদ্দিকের নিকটে মেসেজ যেন পৌঁছে যায়, খবর যেন পৌঁছে যায় নবী মুস্তাফার আগমন মসজিদে ঘটে গিয়েছে। এই কারণে সাহাবায়ে কেরামের একটা তরিকা, একটা পদ্ধতি, একটা সিস্টেম, একটা রুলস সেই জায়গায় অবলম্বন করলেন। আমার দিকে তাকা, হাত বাঁধা আছে, বাম হাতের উপরে ডান হাত এইভাবে রাখা আছে। হাত নবী মুস্তাফা এসেছেন, মুখে আওয়াজ করে কেউ বলেন না, কিন্তু একাধিক সাহাবী এই 3টি আঙুলকে চেড়ে হাতের পেটির উপরে 2-3 বার বাড়ি মারলেন। এই হাতের পেটিতে বাড়ি মারার কারণে এক প্রকারের সাউন্ড বা আওয়াজ তৈরি হলো। এটা কিন্তু হাতের তালি ভাবিয়েন না, মুসলমানদের জন্য হাতের তালি দেওয়া জায়েজ নয়।
তালি দেওয়া জায়েজ নয়, তবে এটা তালি নয়। সাহাবী ও রাসূলগণ এই প্রসেস অবলম্বন করলেন। হাতের পেটির উপরে আঙুলগুলোকে চেড়ে দু তিনবার মারলেন, এক প্রকারের সাউন্ড তৈরি হলো। আগেকার কাতারের সাহাবায়ে কেরামরাও বুঝে নিলেন নবী এসেছেন, এই কারণেই এই আওয়াজ। তার আগেকার লাইনে যারা ছিলেন তারাও বুঝতে পারলেন নবী এসেছেন, এই কারণেই আওয়াজ। শেষ পর্যন্ত মেহরাবের ভিতরে দাঁড়িয়ে যে আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছিলেন তিনিও বুঝতে পারলেন নবী মুস্তাফা এসেছেন। এই কারণেই এই নামাজ যখন আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন, কনফার্ম হলেন, স্যাঙ্গুইন হলেন, একদম সব দিক থেকে বিশ্বস্ত হয়ে গেলেন যে নবী মুস্তাফা এসেছেন, এই কারণেই মেসেজ দিচ্ছে, এই কারণেই খবর দিচ্ছে, এই কারণে আমাকে সংবাদ দিচ্ছে। তো হাদিসের ভাষায় বলছে ওয়া ইলতাফাত আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক সম্পূর্ণ রূপে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়াতে পড়াতে নবী এসেছেন জানতে পেরে ব্যাক সাইডে মুখ ফিরিয়ে তাকালেন, সম্পূর্ণ পিছন দিকে তাকালেন, এত তাকালেন, এমন ভাবে তাকালেন যে ফারা রাসূলুল্লাহ, এত পিছন দিকে তাকিয়েছিলেন যে নবীকে দেখতে পেয়েছিলেন, নবী মুস্তাফাকে সচক্ষে দর্শন করলেন। গোটা বিশ্বের মুসলমানের জন্য ফতোয়া হচ্ছে, হে মুসলমান, তুমি যদি ডান দিকে তাকাও তোমার নামাজ হবে না, বাম দিকে যদি তাকাও তোমার নামাজ হবে না, পিছন দিকে যদি তাকাও তোমার নামাজ হবে না। কিন্তু আবু বকরের জন্য ফতোয়া, হে আবু বকর সিদ্দিক, তুমি পিছন দিকে তাকিয়েছো, এরপরেও তোমার নামাজ ভঙ্গ হবে না। তার কারণ সামনে যখন তাকাচ্ছিলে কাবা ছিল, আর পিছনে তাকিয়েছো তো কাবারও কাবা নবী মুস্তাফা ছিল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হুজুর মাসরুর মিয়া কা দামান, হুজুর মাসরুর মিয়া কা দামান, নারায়ে তাকবীর। আর পিছনে হচ্ছেন কাবারও কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।